ওজন কম করার জন্য পুরো জীবনটাকে বদলে ফেলতে হবে না, শুধু ছোট ছোট কয়েকটা অভ্যেস পরিবর্তন করতে হবে। আমি যদি তোমাকে বলি আজকে থেকে জিম যাওয়া বন্ধ করে দাও, ডায়েট করা বন্ধ করে দাও, ডিটক্স ওয়াটার খাওয়াও বন্ধ করে দাও, শুধুমাত্র 5টা ছোট ছোট পরিবর্তন করো, তাহলেই দেখবে ভিশারাল ফ্যাট একদম কমে গেছে। শুনে খুব অবাক হবে, বিশ্বাস করতে পারবে না। আসলে যত বড় রেজাল্ট হয় সেই সব কটাই ছোট ছোট পরিবর্তনের জন্য হয়। আজকের ভিশারাল ফ্যাট কিভাবে কমাবে তার লাস্ট এপিসোড, আগের দুটো এপিসোড যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ করার পরে অবশ্যই সেই দুটো দেখবে। আর আজকে জেনে নাও, নিজেকে শাস্তি না দিয়ে শুধু ছোট ছোট 5টা পরিবর্তন করেই কিভাবে তুমি সহজেই তোমার পেটের চর্বিটা কম করতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে শুধু একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমাকে রোজ গাইড করা যেন তুমি ছোট ছোট পরিবর্তন করেই নিজের কনফিডেন্সটা ফিরে পাও, নিজের লাইফস্টাইলটা বদলাতে পারো এবং তার রেজাল্ট অনুযায়ী একটা সুন্দর চেহারা, নর্মাল বডি ওয়েট এবং আনন্দ ভরা জীবন পেতে পারো। তুমি আমার 7 দিনের চ্যালেঞ্জ জয়েন করতে চাইলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। 5টা অভ্যাস পরিবর্তন করলেই কোনো ডায়েট ছাড়া, এক্সারসাইজ ছাড়া সুন্দর তোমার পেটের চর্বিটা কমবে, স্পেশালি তোমার ভিশারাল ফ্যাটটা কমবে। তার প্রথম পরিবর্তনটা হচ্ছে তোমায় ব্রেকফাস্ট শুরু করতে হবে প্রোটিন দিয়ে। ব্রেকফাস্ট মানে যে খাবারটা তোমার ফাস্টিং উইন্ডোটাকে ভাঙে। তুমি সারা রাত না খেয়ে থাকছো, 1 লিটার জল তোমার শরীর ব্যবহার করছে, সকালবেলা উঠে ওয়াশরুম থেকে ঘুরে আসার পর তোমার শরীরটা পুরো খালি হয়ে যাচ্ছে, না সেখানে জল থাকছে না খাবার থাকছে। তাই প্রথম শরীরকে জল দিতে হবে এবং তারপরে খাবার। এই খাবারটা কি ধরনের খাবার দিচ্ছ তার উপরে নির্ভর করে তোমার সারাদিন কতটা খিদে পাবে। আর খিদে যাতে কম পায় তার জন্যই প্রথম তোমাকে খেতে হবে প্রোটিন। যেমন নিরামিষ খাও যদি, তাহলে সকালবেলা তুমি ছানা বা পনির বা সয়াবিনের দুধ দিয়ে তৈরি টোফুও খেতে পারো। কিংবা তুমি যদি আমিষ খেতে ভালোবাসো তাহলে সবচেয়ে ভালো সকালের খাবার হচ্ছে সেদ্ধ করা ডিম। সকালটা যখন প্রোটিন দিয়ে তুমি শুরু করছো তখন তোমার সারাদিন খিদে কম পাচ্ছে, তার সাথে মাসেলটাও অনেক ভালো ডেভেলপ করছে। আর সবচেয়ে যে উপকারটা করছে সেটা হচ্ছে রক্তে চিনির মাত্রা বাড়াচ্ছে না, ব্লাড সুগারটা স্টেবল থাকছে। এই তিনটেই সবচেয়ে বড় কারণ তোমার পেটে চর্বি জড়ো হওয়ার। শুধুমাত্র ব্রেকফাস্টের প্রোটিনই সেই তিনটেকে কম করতে সাহায্য করছে। তাই সকালে যখনই প্রোটিন দিয়ে ব্রেকফাস্ট করছো, সারা দিনের খিদে পাওয়াটাকে তুমি কম করে দিচ্ছ। সকালে প্রোটিনটা নিশ্চয়ই তুমি শুধু খাবে না, তার সাথে অবশ্যই তোমাকে ফাইবার অ্যাড করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর ছোট পরিবর্তন। সবচেয়ে ভালো ফাইবার পাবে যে কোনো সিজনাল শাকসবজিতে। এছাড়াও ডালে ফাইবার আছে, নাটস অ্যান্ড সিডসে ফাইবার আছে। তবে দুটো ডিম বা ছানা, পনির এগুলোর সাথে সবচেয়ে ভালো ফাইবার হচ্ছে শাকসবজি। এই ফাইবারটা তোমার ভুঁড়ি কমাতে কিভাবে সাহায্য করে সেটা জেনে নিলে তোমার যতই সবজি খেতে খারাপ লাগুক কোনোদিনই তুমি সেটা মিস করবে না। সেটা হচ্ছে আমাদের গাটের ভেতরে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে। যত ভালো ব্যাকটেরিয়া থাকে তত আমাদের পেটটা ভালো থাকে, খাবারটার পুষ্টি ভালো আমাদের শরীর নিতে পারে এবং এই কারণে অসুখও হয় না আর খিদেও কম পায়। আমাদের যেরকম খাবারের দরকার সেরকম এই ভালো ব্যাকটেরিয়াটাও খাবারের দরকার। ভালো ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে এই ফাইবারটা। তাই তুমি যখন শাকসবজি খাচ্ছ তখন তোমার গাট ব্যাকটেরিয়াগুলো আরো ভালো হতে পারছে, শক্তিশালী হতে পারছে। এর রেজাল্টে তোমার মেটাবলিজমটা ভালো হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ছে, হঠাৎ করে পেট খারাপ হওয়া, ঠান্ডা লেগে যাওয়া এগুলো হচ্ছে না। আর খাবারের মধ্যে থেকে যে পুষ্টিটা পাওয়া যায় সেটাও তোমার শরীর খুব ভালো করে নিতে পারছে। তাই সব সময় যখনই খেতে বসবে তখনই অর্ধেক প্লেট এই শাকসবজি দিয়ে ভর্তি করে নেবে। তাতে তোমার পেটও ভরবে আর ক্যালোরিটাও কম ইনটেক হবে। অ্যাজ এ রেজাল্ট ডায়েট না করেও তুমি লক্ষ্য করবে খুব সুন্দর তোমার ওজনটা কমছে। এবারে আসি 3 নম্বর ছোট অভ্যাসটা। এটা বেশিরভাগ লোকই ইগনোর করে যায়, অথচ এই অভ্যাসটা তোমার ওয়েট লস জার্নিটাকে অনেক সহজ করে দেয়। সেটা হচ্ছে এমন কিছু খাবার আছে যেগুলোতে তোমার মেটাবলিজম বেড়ে যায়, যেগুলোকে মেটাবলিক ফুড বলা হয়। তার প্রথমটা হচ্ছে ওমেগা 3। এটা খুব ভালো ফ্যাট যেটা আমরা মাছের থেকে পাই, বিশেষ করে সামুদ্রিক মাছ থেকে, কিংবা নাটস অ্যান্ড সিডস থেকে পাই, যেমন ফ্লেক্সিড, ওয়ালনাট। এই ওমেগা 3 নিয়মিত তোমার খাবারে থাকলে তোমার মেটাবলিজমটা অনেক বাড়ে। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পলিফিনল যে খাবারগুলোতে থাকে, যেমন গ্রিন টি, নানা রকমের বেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি কিংবা আমাদের ভারতীয় ডালিম। এই ধরনের খাবার খেলেও তোমার মেটাবলিজমটা বাড়ে। তাই যখন ছোটখাটো খিদে পায়, স্ন্যাক্সের খিদে, তখন এগুলোর মধ্যে থেকে কোনো একটা খাবে। আর 3 নম্বর যে খাবারটা দরকার সেটা হচ্ছে সালফেরফিন ফুড। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি অনেক বেশি থাকে, যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি। এগুলো খাবারের মধ্যে যোগ করলে তোমার মেটাবলিজমটা ভালো হবে। এগুলো কোনো ফ্যাট বার্নার ফুড না,
কিন্তু মেটাবলিজমটা যেহেতু ভালো থাকছে তার জন্য অটোমেটিক্যালি ফ্যাট বার্ন হতে সাহায্য হচ্ছে। এরকম কোনো খাবার নেই যে খাবারটা খেলে তোমার চর্বি গলে যাবে বা তোমার ওজন কমবে, কিন্তু সারাদিনের জীবনযাপন এবং কিছু খাবার তোমার শরীরকে ফ্যাট বার্নিং পরিস্থিতি তৈরি করে দেয়, যাতে তোমার ফ্যাট বার্নিং এর স্পিডটা বাড়তে পারে। 4 নম্বর যে অভ্যাসটা করতে হবে, এটা কোনো মতেই মিস করা চলবে না, সেটা হচ্ছে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা। অনেকেই আমাকে 7 ডেজ চ্যালেঞ্জে বলে যে ম্যাম আমি সকালবেলা তো অনেক হাঁটি, কেউ বলে 45 মিনিট হাঁটি, কেউ বলে 8000 স্টেপস হেঁটে ফেলি, তারপরেও কি খাওয়ার পর হাঁটা উচিত? আমি সবাইকেই বলি সকালের হাঁটাটা অতটা গুরুত্বপূর্ণ না যতটা তোমার খাওয়ার পরের হাঁটাটা। তাই কখনোই প্রতিবার খাওয়ার পরে 10 মিনিট হাঁটাটা মিস করবে না। এই হাঁটাটা তোমার হজমকে ভালো করে, তোমার ব্লাড সুগার স্পাইকটাকে কম করে, আর অ্যাজ এ রেজাল্ট তুমি এক্সট্রা করে না হেঁটে, ভোরবেলা ঘুম থেকে উঠে দৌড়াতে না গিয়ে, জিমে না গিয়ে খুব সুন্দর ওয়েট লস করতে পারো। অনেক সময় দেখা যায় 1 ঘন্টা জিমে যাওয়ার থেকে খাওয়ার পরে 10 মিনিট হাঁটাটা অনেক এফেক্টিভ হচ্ছে। তাই কখনোই খাওয়ার পর হাঁটাটা মিস করবে না। এরপর আসে 5 নম্বর ছোট হ্যাবিট, এবং এটাতে সবচেয়ে বেশি ভুল হয়, সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমানো। বেশিরভাগ মানুষই মাঝরাত্রে গিয়ে এখন ঘুমায়, এতে পুরো হরমোনটা ডিস্টার্ব হয়ে যায়। মেলাটোনিন হরমোন ডিস্টার্ব হয়, যার জন্য শরীর নিজেকে রিকভার করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ফ্যাট বার্ন হওয়ার জায়গায় আরো বেশি স্টোর হতে থাকে। তাই তোমার যদি অনেক রাত্রে ঘুমানোর হ্যাবিট থাকে, আজকে থেকেই সেটাকে ঠিক করার চেষ্টা করো। তবে রাতারাতি সেটা ঠিক করা সম্ভব না। চেষ্টা করবে প্রতি মাসে 15 মিনিট করে আগে ঘুমাতে। এই চেষ্টাটা করলেই দেখবে 1 বছর পরে তোমার ঘুমের একটা সুন্দর রুটিন সেট হয়ে গেছে এবং তুমি অনেক তাড়াতাড়ি ঘুমাতে পারছো। তুমি যখন নিজের শরীরকে শাস্তি দেওয়া বন্ধ করবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার শরীর হিল হতে শুরু করেছে। ওজন কমানোটা আসলে কোনো পানিশমেন্ট না, নিজের সাথে নিজের বন্ধুত্ব করা। তাই কোনো খাবার খাচ্ছি না ওজন কমাবো বলে সেটা না ভেবে ভাববে এই খাবারটা খেলে আমার শরীর কষ্ট পাবে, তাহলেই দেখবে তোমার ওয়েট লস জার্নিটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই 3টে ভিডিওর থেকে যেটা জানতে পারলে, আলটিমেটলি ভিসারাল ফ্যাট কমানোর জন্য খুব কম খেতে হবে না, সঠিক খাবার খেতে হবে। প্রচুর জিমে গিয়ে এক্সারসাইজ করে কষ্ট করতে হবে না, একটা ডিসিপ্লিনড মুভমেন্টের রুটিন ফলো করতে হবে। আর শরীরকে কষ্ট দিয়ে না, শরীরকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। এই সবগুলো করার কনফিডেন্স যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে এক্ষুনি আমার 7 ডেজ চ্যালেঞ্জ বুক করো। চ্যালেঞ্জ জয়েন করার জন্য নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।